বন্ধুনা, আমি নীলা। আমার বয়স 17। অল্প বয়সেই পরিবার থেকে আমাকে বিয়ে দিয়ে দেয়। আজ তোমাদের দেখাবো আমাদের বাসর ঘরে ঘটে যাওয়া কিছু দৃশ্য। আমার স্বামীর ওইটা দেখে আমি ভয় কাঁপছিলাম। এত লম্বা আর এত মোটা না দেখলে বিশ্বাস হবে না। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কারণ ভিডিওর মাঝেই আমাদের রোম্যান্সের দৃশ্য দেখতে পাবে। আজকের গরমটা যেন আগুনের মতো। জানালার বাইরে সূর্যের আলো দেয়ালে পড়ে আমার ঘরটাকে পুড়িয়ে দিচ্ছে। আমি খাটের পাশে বসে পাখার বাতাসে চুল সরাচ্ছি। কপালে ঘাম জমেছে, কিন্তু চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা। নতুন বিয়ের পরের দিনগুলো চলছে, এখনও সব কিছু নতুন, সব কিছু অচেনা, অথচ মায়াময়। ঘরের প্রতিটা জিনিসে আরিয়ানের স্পর্শ লেগে আছে। তার ব্যবহৃত পারফিউমের ঘ্রাণ, কাপড়ে থাকা শ্যাম্পুর মৃদু গন্ধ, আর সেই ছোট্ট চেনটা গলার কাছে, সবই আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছে তার উপস্থিতি। বই পড়তে পড়তে তার কণ্ঠ শুনি, নিশা, চা খাবে? আমি মৃদু গলায় বলি, তুমি বানিয়েছ? সে হেসে বলল, তুমি ছাড়া আমি আর কাকে বানাতে বলবো? আমার গাল লাল হয়ে যায়। লাজুক হেসে বুকের ভিতর কেমন এক অদ্ভুত কম্পন ছড়িয়ে পড়ে। এই গরম, এই ভ্যাপসা ঘরের মধ্যে তার উপস্থিতি আমাকে এমনভাবে ঘিরে রেখেছে যেন শুধু আমরা দুজন, আর পৃথিবী থেমে গেছে। বিকেলের ধুলোমাখা বাতাস জানালার বাইরে উঠছে। আমি খেয়াল করি কিভাবে তার চোখ আমার দিকে তাকাচ্ছে। সে হেসে ফিসফিস করে বলল, এই গরমে তুমিই আমার ঠান্ডা হাওয়া। আমি চুপ করে থাকি, শুধু চোখ নামায়। বুকের ভিতর তরঙ্গ ওঠে, লজ্জা, উত্তেজনা আর আনন্দ সব মিশে এক অদ্ভুত অনুভূতিতে মেশে। আমি রান্নাঘরে ব্যস্ত, আর সে পেছন থেকে এসে বলল, তুমি জানো এই ঘরের গন্ধ এখন পুরো তোমার মতো। আমি চুপ, কিন্তু মনে মনে ভাবি, হ্যাঁ, তার চোখে, তার কথায় সব কিছু আমার জন্য। সে একটু কাছে এসে দাঁড়ায়, আমার হাতে ধীরে ধীরে হাত রাখে, আর আমি কাঁপা গলায় বলি, এভাবে কাছে এও না, সবাই দেখবে। সে হাসে, দেখুক না, আমি শুধু তোমাকেই দেখি। আমি বুক চেপে চেপে নিঃশ্বাস নিই। হঠাৎ ঘরের ভিতরে বাতাসের ভ্যাপসার মাঝেও যেন ঠান্ডা এক স্পর্শ লাগলো। চোখে মুখ ঢেকে আমি তার দিকে তাকাই, আর সে চুপচাপ আমার হাত ধরে কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে। হঠাৎ দরজার বাইরে এক শব্দ শুনি। মনে হলো কেউ আমাদের দিকে তাকাচ্ছে। আমি হঠাৎ চমকে যাই। আরিয়ান মৃদু করে বলল, চুপ করো, কেউ কিছু দেখবে না, শুধু আমাদের জন্য এই মুহূর্ত। আমি চুপ, চোখ নামিয়ে রাখি। বুকের ভিতর কেমন এক ঝড় ওঠে। গরম, লাজ, উত্তেজনা আর অজানা আনন্দ সব মিশে এক অদ্ভুত অনুভূতি তৈরি করছে। ঘরের ভিতর আমরা দুজন, নীরব, চোখের খেলা আর হালকা স্পর্শের মাঝে সব কিছু নিখুঁতভাবে থেমে আছে। আমি মনে মনে ভাবি, এ কি ভালোবাসা, নাকি কিছু আরও গভীর যা আমি এখনও বুঝতে পারছি না? হঠাৎ বাতাসে মৃদু হাওয়া বইতে থাকে, জানালার পর্দা দুলে ওঠে, আর আমি কাপা গলায় বলি, এইভাবে তাকিও না, আমার হৃদয় অচেনাভাবে কেঁপে যাচ্ছে। সে হাসে, আমি শুধু তোমাকে দেখছি নিশা, অন্য কিছু নয়। আমি চুপ, শুধু হৃদয়ের ভিতর ঢেউয়ের মতো অনুভব করি তার শব্দ, তার স্পর্শ, তার উপস্থিতি। রাত নেমে আসে, বিদ্যুৎ চলে যায়, ঘরটা অন্ধকারে ঢেকে যায়, শুধু মোমবাতির আলো ঝলমল করছে। আমি জানালার পাশে দাঁড়িয়ে বাইরে ঝিঁঝিঁ পোকার ডাক শুনি, আর ভিতরে অনুভব করি আমাদের নিঃশ্বাসের ছন্দ। পিছন থেকে আরিয়ান আসে, ভয় পাচ্ছ? আমি বলি, না, গরম লাগছে। সে এসে পাশে দাঁড়ায়। আমার মনে হয় গরমটা শুধু বাইরের নয়, ভিতরেরও। আমি কিছু বলি না, শুধু তাকাই। তার হাত আমার কাঁধে, দুজনের ছায়া মোমবাতির আলোয় মিশে যায়। আরিয়ান বলল, তুমি জানো, এই অন্ধকারে তোমাকে দেখতে আরও সুন্দর লাগে। আমি হেসে বলি, কথা বলো না। সে ফিসফিস করে বলল, তোমার চোখ যখন কথা বলে আমার মুখ চুপ থাকতে পারে না। আমি কিছু বলি না, শুধু জানালার বাইরে তাকাই। হঠাৎ এক দমকা হাওয়া এলো, মোমবাতির আলো নড়ে গেল, ঘরটা অন্ধকারে ঢেকে গেল। আমি চমকে উঠি। আরিয়ান আলতো করে বলল, চলো, এই অন্ধকারেই একটা গল্প শুরু করি। আমি চুপ করে দাঁড়াই। ঘরের বাইরে মেঘ গর্জে ওঠে, হাওয়ায় গরমের সঙ্গে এক অজানা উত্তেজনা ছড়িয়ে পড়ে। মনে হয় আরিয়ান আমার ভিতরের সব আবেগ বুঝছে, কিন্তু কিছু লুকিয়ে রেখেছে, যে রহস্য আমি যতই জানতে চাই ততই সে অদ্ভুতভাবে দূরে থাকে।
ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে একটা ছায়া নড়ে ওঠে। আমি তাকাই, তবে উত্তর আসার আগে গল্পটা থেমে যায়। আমি জানালার দিকে তাকাই, দরজার বাইরে যে ছায়া নড়েছে তার দিকে মনোযোগ দিই। বুক কেঁপে ওঠে। আরিয়ান পাশে এসে দাঁড়ায়, তার হাত আলতোভাবে আমার কাঁধে স্পর্শ করে। আমি কাঁপা গলায় বলি, কি হলো, কেউ দেখছে? সে হেসে ফিসফিস করে বলল, না, শুধু বাইরে হাওয়া বইছে, কেউ নেই। আমি চোখ নামাই, কিন্তু মনে মনে জানি কিছু আছে যা সে আমাকে এখনো দেখায়নি। গরম, লাজ, উত্তেজনা আর অদ্ভুত রোম্যান্টিক কম্পন মিশে এক অজানা আবেশ তৈরি করছে। আমার হৃদয় দ্রুত ছুটছে, আর আমি হঠাৎ অনুভব করি আরিয়ান শুধু আমার পাশে না থেকে ভেতরে কিছু অনুভব করিয়ে দিচ্ছে। আমি হাঁটা শুরু করি জানালার দিকে, তার হাত ছেড়ে না, শুধু আলতো করে ধরে রেখেছি। সে ফিসফিস করে বলল, তুমি জানো নিশা, আমি যখন তোমার হাত ধরে রাখি মনে হয় সময় থমকে গেছে। আমি চোখ নামাই। লজ্জা আর উত্তেজনার মিশ্রণ, বুকের ভেতর তরঙ্গ উঠছে, মনে হচ্ছে আমার হৃদয় নিজেই কথা বলছে। আমি হেসে বলি, কথা বলো না, সবাই দেখবে। সে আরও কাছে আসে। আমাদের শরীরের দূরত্ব কেবল কয়েক ইঞ্চি। সে ফিসফিস করে বলল, তারা দেখুক, আমি শুধু তোমাকেই দেখি। আমি কিছু বলি না, শুধু তার চোখে তাকাই। চোখের খেলা আর অদ্ভুত উষ্ণতা মিশে ভেতরে হাওয়া বইছে। হঠাৎ ঘরের বাতাসে হালকা কম্পন লাগে, মোমবাতির আলো নড়ে যায়, আমাদের ছায়া দেয়ালে মিশে একাকার হয়। আমি গলায় বলি, এইভাবে কাছাকাছি এসো না, হৃদয় কেঁপে যাচ্ছে। সে হাসে, আমি শুধু তোমাকে দেখছি নিশা, অন্য কিছু নয়। আমি চুপচাপ দাঁড়াই, চোখ নামিয়ে রাখি। বুকের ভেতর তরঙ্গ ওঠে। রাতের অন্ধকার ঘরের ভেতর ভরে গেছে, শুধু মোমবাতির ঝলমল আলো আর আমাদের নিঃশ্বাসের ছন্দ। হঠাৎ দরজার বাইরে হালকা শব্দ। আমি চমকে তাকাই। আরিয়ান ধীরে বলল, চুপ করো, শুধু আমাদের জন্য এই মুহূর্ত। আমি বুঝি এই মুহূর্তটা আমাদের জন্য, অথচ ভেতরে এক অদ্ভুত রহস্য লুকানো আছে যা জানার আগ্রহ বাড়াচ্ছে। সে আমার হাতে আরও শক্তভাবে হাত রাখে। আমি চোখ বন্ধ করি। হৃদয় কেঁপে ওঠে। গরমের ভ্যাপসার ভেতরেও শীতলতার মতো এক অদ্ভুত অনুভূতি। হঠাৎ জানালার বাইরে হালকা বাতাস বইতে শুরু করে, পর্দা দুলতে থাকে, আর আমি অনুভব করি আরিয়ানের চোখ আমার চোখে লুকিয়ে থাকা সব কথাই বলছে। আমি কণ্ঠে বলি, এইভাবে তাকিও না, হৃদয় অচেনাভাবে কেঁপে যাচ্ছে। সে ফিসফিস করে বলল, আমি শুধু তোমাকে চাই নিশা, কেউ আর নেই। আমি চুপচাপ দাঁড়াই, শুধু হৃদয়ের ভেতর ঢেউয়ের মতো অনুভব করি তার শব্দ, স্পর্শ এবং উপস্থিতি। ঘরটা অন্ধকারে ঢাকা, আমাদের চারপাশে শুধু নীরবতা, আর সেই নীরবতার ভেতরে গরম, লাজুক হাসি, চোখের খেলা, নিঃশ্বাসের সঙ্গম, সব মিলিয়ে এক অদ্ভুত রোম্যান্টিক কম্পন মিশে এক অজানা আবেশ তৈরি করছে। আমি মনে মনে ভাবি, আরিয়ানের ভেতরের রহস্যটা কি হবে, কেন সে কিছু লুকিয়ে রাখছে, কি ঘটতে যাচ্ছে। ঠিক তখনই দরজার বাইরে হালকা নড়াচড়া। আমি তাকাই, কিন্তু উত্তর আসে না। শুধু গল্প থেমে যায়, চোখে লজ্জা, হৃদয়ে উত্তেজনা আর ভেতরের কম্পন রেখে পরবর্তী পর্বের জন্য। দরজার বাইরে হালকা নড়াচড়া। আমি চমকে তাকাই, বুক কেঁপে ওঠে। আরিয়ান ধীরে আমার হাত ধরে বলে, চুপ করো, কেউ কিছু দেখবে না, শুধু আমাদের জন্য এই মুহূর্ত। আমি চোখ নামাই। হৃদয় তীব্রভাবে ধকধক করছে। লাজ আর উত্তেজনা একসাথে মিশে এক অদ্ভুত কোমলতা ছড়াচ্ছে। সে আমার কাঁধে হাত রাখে, আলতো করে চাপায়, ফিসফিস করে বলল, নিশা, এই মুহূর্ত শুধু আমাদের, আর বাইরে কেউ নেই। আমি চুপ। বুকের ভেতরে তরঙ্গ ওঠে, মনে হচ্ছে ভেতরে সব কিছু কেঁপে উঠছে। আমি কণ্ঠে বলি, আরিয়ান, আমি কি সত্যি এইভাবে অনুভব করতে পারি? সে হাসে, হ্যাঁ, কারণ তুমি আছো, আর আমি শুধু তোমাকেই চাই। আমি চোখ বন্ধ করি, তার হাত আরও শক্তভাবে ধরি। নিঃশ্বাস মিলিয়ে ভেতরের উত্তেজনা, লাজ, ভালোবাসা সব একসাথে ঢেউয়ের মতো উঠে আসে। ঘরের ভেতরে মোমবাতির আলো ঝলমল করছে, জানালার বাইরে হালকা হাওয়া বইছে, আর আমাদের ছায়া দেয়ালে মিশে একাকার হয়ে যাচ্ছে। আমি ফিসফিস করে বলি, এভাবে কাছে এসো না, আমার হৃদয় অচেনাভাবে কেঁপে যাচ্ছে। সে হেসে বলে, আমি শুধু তোমাকে দেখি নিশা, অন্য কিছু নয়। আমি চুপ। বুকের ভেতর তরঙ্গ ওঠে।
হঠাৎ মনে হয় ঘরের ভেতরের গরম আর ভাজ্য ভ্যাপসা মিলিয়ে এক অন্যরকম অনুভূতি তৈরি করছে। হঠাৎ সে আমাকে কোমরে টেনে নেয়, আলতো করে চুমু দেয়, চোখে চোখ রেখে। আমি কিছু বলি না, শুধু অনুভব করি আমাদের নিঃশ্বাসের ছন্দ, হৃদয়ের স্পন্দন, ভেতরের উত্তেজনা এবং লাজুকতা। আমি তার বুকে মাথা রাখি, শুনছি তার হৃদয়ের ধকধক আর ভেতরের শান্তি। মনে হলো এই মুহূর্তে সব রহস্য মুছে গেছে, শুধু ভালোবাসা, সুখ এবং সম্পূর্ণ একুতার অনুভূতি রয়ে গেছে। আমি ফিস ফিস করি, চিরকাল এভাবেই থাকো আমার পাশে। সে আলতো হাসে, চুলে হাত বুলিয়ে বলে, নিশা, চিরকাল শুধু তোমার জন্য। আমরা দুজন হাত ধরে বসে আছি, চোখে চোখ রাখছি, নিঃশ্বাস মিলিয়ে। মনে হচ্ছে পৃথিবী থেমে গেছে আর শুধুই আমাদের ভালোবাসা ভেসে বেড়াচ্ছে। ঘরের ভেতরে সব গরম, লাজ, রহস্য আর উত্তেজনা মিলিয়ে এক নিখুঁত রোম্যান্টিক শান্তি এসেছে। আর আমি জানি এই মুহূর্ত আর কখনো ফুরাবে না।